ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, পুরো ভাষায় যেখানে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব আর শব্দতত্ত্ব, তিনখানা চ্যাপ্টার আছে। এখান থেকে 10খানা এমসিকিউ আসবে। তার মানে কোনোটা 4টে, কোনোটা 3টে, কোনোটা 4টে এরকম, বা 2টো এরকম করে ভাগে আসবে। তো আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, যার মধ্যে ভাষা রয়েছে। এবং ভাষা বিজ্ঞান কি? ভাষা বিজ্ঞান হচ্ছে আমরা যে কথাগুলো বলছি, যে ভাষাটা বলছি, সেই ভাষার যে বিজ্ঞান, মানে প্রত্যেকটা যে পর্ব, মানে তার যে দর্শন, তার যে সাইকোলজি, মনোবিজ্ঞান, তার স্নায়ুতত্ত্ব, তার পরিবর্তন, তার আবর্তন। কারণ আজকে যে ভাষা আমরা বলছি সে ভাষা তো এইরকম অতীতে ছিল না, এর পদ্ধতি সূত্র সব পাল্টেছে। যেটা আমরা স্বামী বিবেকানন্দের বাংলা ভাষাতে পড়েছি, আদি ভাষা এক অন্য প্রকার ছিল, যেখান থেকে সংস্করণ হতে হতে কি হয়েছে, নানাভাবে ভাষা আমাদের কাছে এসেছে। এবার ভাষাকে আকর্ষণীয় করার জন্য, অতিরঞ্জিত করার জন্য, মানে অতিরঞ্জিত কি একটু ভারিত্ব করার জন্য নানা রকমের শৈলী, অলংকার, আরো নানা প্রকারের ভাব ভঙ্গিমা যার মধ্যে দেওয়া হয়, লাগানো হয়, যেখান থেকে একটা সম্পূর্ণ ভারিত্বপূর্ণ একটা ভাষার উৎপত্তি হয়। এবং সেটা আবার সহজ গম্য হতে হবে, যা সহজে সকলে গ্রহণ করতে পারে। তো প্রথমে ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞানী হলো ভাষা বিজ্ঞানের আসল তাৎপর্য বা সার্থকতা। যেখান থেকে ভাষা বিজ্ঞানের স্বরূপ বা রূপকে যদি আমরা দেখি, স্বরূপ মানে তার যে বহু রূপ রয়েছে ভাষা, সেগুলোকে যদি দেখি, তা নিত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় বিদ্যা, মানে ডিসিপ্লিন ব্যাপারটা থাকতে হবে, নিত্য দৈনন্দিন ভাষা কিন্তু সেটা হতে হবে, আমরা যেগুলো রোজের বলে থাকি। বিজ্ঞান পদ্ধতি হচ্ছে কোনো কিছুকে গ্রহণ করা, আরোহিত করা, টেনে আনা, যা পদ্ধতি সর্বদা একটা বিশেষ, মানে পার্টিকুলার এবং সাধারণ, মানে জেনারেল জ্ঞানকে, বিদ্যাকে আমাদের কাছে তুলে ধরবে। ভাষার প্রধান এবং তার যে সাধারণ জ্ঞান রয়েছে, একটা নির্দিষ্ট জ্ঞান রয়েছে, তা আমাদের কাছে কি করবে, প্রদর্শন করবে বা তুলে ধরবে। সেখান থেকে ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে গঠন। একটা আলোচ্য বিষয়ের মধ্যে আমরা যেগুলো পাবো, প্রথম গঠন, কিভাবে গঠিত হয়, স্ট্রাকচার, প্রকৃতি মানে তার রূপ, আর তার পুরো এই যে পদ্ধতিটা, এই পুরো পদ্ধতিটাই হলো বিজ্ঞান সম্মত চর্চার পদ্ধতি। সেখান থেকে দাঁড়িয়ে ভাষা বিজ্ঞানের যে আলোচিত বহুল প্রচলন শাখা রয়েছে, শাখা মানে তার যে পদ্ধতি রয়েছে, বহুভাবে যে নানা পন্থায় যে তার ভাগ করা, শাখা মানে কি তার ডিভিশন রয়েছে, ডিভিশনটা আমরা এখানে পাই। বহু প্রচলিত শাখাকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা, এইগুলোই তোদের এমসিকিউ তে আসবে, একটা তুলনামূলক ভাষা বিজ্ঞান আর ঐতিহাসিক ভাষা বিজ্ঞান বা বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। ঠিক আছে? তো তুলনামূলক, যে একটা ভাষার সাথে আরেকটা ভাষাকে তুলনা করে, ঐতিহ্য মানে যা ইতিহাস বা অতীতকে তুলে ধরে, আর আরেকটা বর্ণনা মানে হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা বা ডেসক্রিপশন দেয়, সেরকম ভাষা। প্রথম ভাষা ঐতিহাসিক ভাষা। ঐতিহাসিক ভাষা বিজ্ঞান বা হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক, ভাষা বিজ্ঞানকে লিঙ্গুইস্টিক বলা হয়। তা সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছে, মানে পাল্টেছে, সময়ের সাথে সাথে কি হয়েছে, পাল্টেছে। এই বিবর্তনটা ইম্পর্টেন্ট। সেই সঙ্গে বিবর্তনের ফলে ভাষার যে সংগঠন তা যে গঠিত হয়েছে, তা বিবর্তনের নির্দিষ্ট ঐতিহাসিক ভাষা বিজ্ঞানকে ব্যাখ্যা করে। ঐতিহাসিক কাকে ব্যাখ্যা করে? ভাষা বিজ্ঞানকে ব্যাখ্যা করে, যা ধারাবাহিক ভাবে, মানে স্টেপ টু স্টেপ রূপান্তরিত হয়েছে, একটা রূপ থেকে আরেকটা রূপে পাল্টে গেছে। ঠিক আছে? তারপরে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, যা ডেসক্রিপশন দেয়, ভাষার ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক, যেটা কিনা ভাষাটা অতীতে কেমন ছিল, অতীতের নিদর্শন কেমন ছিল, অবধি মৌখিক ভাবে বলা হতো, মানে ভোকাল ছিল, সেখান থেকে নথিভুক্ত করা, এই যে সব ঘটনা চক্রগুলো, আগে কি হতো, দেয়ালে দেয়ালে, মন্দিরে মন্দিরে খোদাই করে রাখা হতো, লিপির মধ্যে খোদাই করে রাখা হতো, এই যে মৌখিক ব্যাপারগুলো, এই ওরাল ব্যাপারগুলো ব্যাখ্যা দেওয়া,
আর তুলনামূলক ভাষা বিজ্ঞানের মধ্যে আমরা যেটা আমাদের সবার আগে পড়তে হবে, একত্রিত কিছু ভাষা রয়েছে, কিছু অনেকগুলো ভাষা একত্রিত হয়ে একটা নতুন ভাষার আবর্তন, যেটা স্যার উইলিয়াম, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্র সবার প্রথম উনি আবিষ্কার করেন। যেখানে জোন্স খুঁজে পেয়েছেন, এটা ইম্পর্টেন্ট, সংস্কৃতি সংস্কৃত, সংস্কৃতি না সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফরাসি প্রভৃতি ভাষা প্রচুর মিল পাওয়া গেছে একটা ভাষায়, মানে একটা ভাষার সাথে একটা ভাষার প্রচুর মিল পাওয়া গেছে। এটাই তুলনা, একটার সাথে একটা তুলনা করতে গিয়ে একটা ভাষার সাথে একটা ভাষা প্রচুর মিল পাওয়া গেছে। আদি ভাষা, আর্য ভাষা, সংস্কৃত ভাষা, সেখান থেকে রূপ পরিবর্তিত হয়ে হয়ে তো নানা ভাষা তাদের মধ্যে করে পরিবর্তিত হয়েছে, আবর্তন করেছে এবং একটা নতুন ভাষার রূপ পেয়েছে। তোরা সেই ব্যাকরণের ক্লাস 10 সবাই পড়েছিলিস যে সেখানেতে একটা ভাষা পরিবর্তিত হয়ে গ্রিকে কেমন ছিল, ল্যাটিনে কেমন ছিল, সেই শব্দগুলো একটু ডান দিক বাঁ দিক আঁকা উঠে গেল, হর্ষই উঠে গেল, ঠিক সেরকম। তারপরে শাখা বিজ্ঞানের নানা সম্পর্ক, মানে ভাষার সাথে শাখা বিজ্ঞানের একটার সাথে একটা যে রিলেশন, সেই রিলেশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা দুখানা রিলেশন রয়েছে, একটা হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞান, দ্বিতীয়টি হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান। ঠিক আছে, প্রথম ভাষা বিজ্ঞানের মধ্যে যে কেন্দ্রীয় চরিত্র বিন্যাস হয় তার মধ্যে রয়েছে ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব, এই 5টি ভাগে বিভক্ত হয়েছে। এইগুলোই এমসিকিউতে আসবে। আর কি ভাষা বিজ্ঞানকে প্রধান ভাষা বিজ্ঞান কটি ভাগে ভাগ করা হয়, 5টি ভাবে এমসিকিউতে আসবে বা নানা ভাবে আসবে। আর ওইদিকে তো ফলিত যে ভাষা বিজ্ঞান আছে, ফলিত ভাষা বিজ্ঞানকে ফলিত ভাষা বিজ্ঞানী যে শব্দ তত্ত্ব, মানে একটা শব্দের সঙ্গে একটা শব্দের যে তত্ত্ব বা রিলেশন রয়েছে, সেই শব্দের অর্থকে পর্যবেক্ষণ করলে আমরা ভাষার সঙ্গে সমাজের যে সম্পর্ক খুঁজে পাই, একটা ভাষার সঙ্গে একটা সমাজের যে আমরা সম্পর্ক খুঁজে পাই, তা অন্য বিদ্যার সাহায্যে, মানে একটা বিদ্যা আরেকটা বিদ্যার সাহায্যে যে বিশ্লেষণ করলে ফলিত ভাষা বিজ্ঞানকে পাই। আবার বলছি, ভাষা বিজ্ঞানের সাথে সমাজের একটা সম্পর্ক যদি আমরা খুঁজে পাই, আমি ধর গেছি মুর্শিদাবাদের একটা একটা গ্রামে, একটা জেলা, সেখানে তাদের প্রচলিত ভাষার যদি কোনো রিলেশন বা সম্পর্ক আমি খুঁজে পাই, সেখান থেকে যে বিদ্যা আমরা সংগ্রহ করি, যেমন ধর পুরীতে তাড়াতাড়িকে বলা হয় ধাই কিরকির, এই যে রিলেশনটা আমরা খুঁজে পাই, আমার ভাষার সাথে তার ভাষার যে রিলেশন, আমার হলো তাড়াতাড়ি মানে জলদি জলদি করো, হারিয়া, এই যে একটা ভাষার সাথে আরেকটা ভাষার মিল কিন্তু তারতম্য যে সম্পর্ক খুঁজে পাই, বৈপরীত্য খুঁজে পাই, পার্থক্য খুঁজে পাই, তা ফলিত ভাষা বিজ্ঞান। ফলিত ভাষা বিজ্ঞানকে আবার 6টি ভাগে ভাগ করা হয়, এটা সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, ভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান এবং অভিধান বিজ্ঞান। এবারে এদের পার্ট গুলো এবং একটা সামান্য নলেজ আমাদেরকে একটুখানি জেনে নিতে হবে। সমাজ ভাষা বিজ্ঞানের মধ্যে সমাজ সম্প্রদায়ের অন্তর্গত মানুষ, একটা সমাজের মধ্যে যে অন্তর্ভুক্ত মানুষ রয়েছে, তা সমাজে অবস্থান ভেদ করে নানা রকমের বৈচিত্র্যকে তুলে ধরে এবং সেই বৈচিত্র্যগুলো লক্ষ্য করলে সমাজ বিজ্ঞানের সাথে সমাজ ভাষা বিজ্ঞানের কিছু সমাজ ভাষা বৈজ্ঞানিক মূল তত্ত্ব বা সূত্র আমরা পাই, যা সাধারণতভাবে 3টি ভাগে ভাগ হয়। কিসের সমাজ ভাষা বিজ্ঞানের? একটা হচ্ছে বর্ণনাত্মক, একটা হচ্ছে পরিবর্তনমান, আর একটা হচ্ছে প্রয়োগ। বর্ণনা কেন হবে, ওই যে বললাম উড়িষ্যায় বলা হয় ধাই কিরকির, আমাদের সেখানে আমাদের এখানে তাড়াতাড়ি। বৈপরীত্য, যে তাড়াতাড়ি ধাই কিরকির, হারিয়া ইংলিশে, তো এই যে পার্থক্য গুলো আমরা খুঁজে পাই, বৈপরীত্য বা পরিবর্তন রূপ যে খুঁজে পাই। আর একটা হচ্ছে প্রয়োগ, কোন ক্ষেত্রে প্রয়োগ হবে, কোন সময় প্রয়োগ হবে। মনোভাষা বিজ্ঞান আলোচনায় মনোবিজ্ঞান চর্চাই, মন সাইকোলজি চর্চাই হলো প্রধান মাধ্যম মনোবিজ্ঞান ভাষার চর্চার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে। মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ব মানুষের মনের গঠনকে, ক্রিয়াকলাপ করাকে এবং আলাপ আলোচনার মধ্যে তা সঠিকভাবে আমাদের কাছে তুলে ধরা মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। ওই যে ভাবের একমাত্র বাহকই হলো ভাষা, এই ভাষাকে তোর মন কি ভাবছে তা ভাষা দিয়ে ব্যক্ত করা, মনের সাইকোলজি বুঝে ভাষা দিয়ে প্রয়োগ করা বা তুলে ধরাই হলো একমাত্র মাধ্যম। তাই এটা এবার একটু ইম্পর্টেন্ট, মানব মস্তিষ্কে ভাষা শেখার মাধ্যমে নানা রকমের বদল এসেছে, পদ্ধতির মধ্যে নানা রকমের বদল এসেছে এবং নানা ধরনের ডিভাইস বা যন্ত্র ব্যবহৃত হয়েছে,
যাই হোক না কেন, মানব মস্তিষ্কের প্রধান অবধি যে ব্যাকরণ যা অভিহিত রয়েছে সর্বজনীন ব্যাকরণের মধ্যে, যা ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজিশন সিস্টেম, LAS ফুল ফর্মটা পড়তে হবে, মাধ্যমে শিশুর যে ভাষা শিক্ষার ক্ষেত্রে অনুকরণ ধর্মী, LAS মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজিশন সিস্টেম, এটাই হলো এই সিস্টেমটার জন্য যা আমাদের মধ্যে রয়েছে, আমাদের মনের মধ্যে ইনপুট একটা ম্যাটার, যেটা আমরা অলরেডি বর্ন করি, নিয়ে জন্মাই, এই ফাংশনটা রয়েছে বলেই একটা শিশু যখন জন্মায় তার মধ্যে বয়সের পরিবর্তন এবং তার গ্রোথের উন্নয়নের সাথে সাথে শব্দকে ভাষাকে অনুকরণ করার যে সিস্টেমটা সেটা অন হয়। ঠিক আছে, তো সাইকোলজি বা মনস্তত্ত্ব বা মনোবিজ্ঞান ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণভাবে বলা হয়, যদি আমরা বলি যে একটা শিশুর 3 থেকে 3.5 বছর বয়স না হলে আমাদের মধ্যে যে অর্গান গুলো রয়েছে কোনো কিছুর ডিফারেন্স করা, যে দিস ইজ দ্য গুড, দিস ইজ দ্য রং, দিস ইজ টু আন্ডারস্ট্যান্ড, ইয়েস আমি যদি করি আমার ক্ষতি হবে, সেই ফাংশনটা অন হয় না। তো প্রত্যেকটা ফাংশন আমাদের মস্তিষ্কের মধ্যে, আমাদের মনের মধ্যে অস্তিত্ববান। তো এই LAS মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজিশন সিস্টেম আছে বলে একটা বাচ্চা তার স্বাভাবিক বয়সের পর মানে যেটা দরকার তার এজ ওয়াইজ, সে শব্দকে অনুকরণ করতে শেখে এই সিস্টেমটার জন্য। তাহলে মনোভাষা বিজ্ঞানের এই বিজ্ঞান, সবটাই বিজ্ঞান, বিজ্ঞান ছাড়া কিছু নেই। সে তুই একদম বিজ্ঞানী বল, ভাষা বিজ্ঞানী বল, সমাজ বিজ্ঞানী বল, বা বৃত্তি বা বাণিজ্যিক বিজ্ঞানী বল, বিজ্ঞান ইজ এক্সিস্টিং এভরিথিং। বিজ্ঞান ছাড়া কিচ্ছু নেই, সবেরই বিজ্ঞান আছে, সবকিছুরই এর পেছনে একটা কারণ আছে, একটা ঘটনা আছে, একটা কজ আছে, তার এগেইনস্টে আর কিছু ঘটে না। প্রকৃতি যদি পাল্টায় তারও এগেইনস্টে, যেমন ধর ঋতু পাল্টাচ্ছে তারও এগেইনস্টে যেমন একটা বিজ্ঞান আছে, তেমন কেন তোর জল বাষ্পীভূত হয়ে যায় তারও পেছনে যেমন একটা বিজ্ঞান আছে, তেমন একটা শিশু কি করে কোনো কিছু শিখতে শুরু করে দেয়, একটা আদি ভাষা একদম আর্যরাই ধর এসেছিল, বা আমাদের যে সংস্কৃত যে ভাষা ছিল তা কিভাবে পাল্টেছে তারও একটা বিজ্ঞান আছে। বা আমি যদি জিওমেট্রিকও বলি, আগেকার দিনের ঋষিরা একদম অতীত যুগে এরকম নানা রকমের ত্রিভুজ আকৃতির নানা রকমের স্ট্রাকচার করে হোম যজ্ঞ করতো, সেখান থেকে কিন্তু জিওমেট্রিক উঠে এসেছে। জিরো সূত্রপাত কিন্তু আমাদের ভারতেই হয়েছে, কারণ ওখানে সার্কেল করা হতো। তো সবের বিহাইন্ডে একটা করে বিজ্ঞান এক্সিস্টিং। এই বিজ্ঞান থেকেই শিশুর ভাষা বিজ্ঞানের অনুকরণ ধর্মীয়তা এবং সৃষ্টি বা সৃজন, কোনো কিছু সৃষ্টি মানেই তো সৃজনশীলতার মনোবৃত্তি বৃদ্ধি পায়, গড়ে ওঠে। তারপরে স্নায়ুতাত্ত্বিক বিজ্ঞান, ভাষা বিজ্ঞানের যে শাখা মানব শরীরে ভাষার প্রকৃতি গঠন অবস্থান করছে তা নিয়ে আলোচনা করলে আমরা নিউরো লিঙ্গুইস্টিককে খুঁজে পাই, ভাষা বিজ্ঞানকে খুঁজে পাই। নিউরো মানে নার্ভ রিলেটেড। এই ভাষা বিজ্ঞানের কার্যকল্প মানে কার্যকারিতা দু প্রকার, একটা হচ্ছে ভাষা বা ভাষাগত সংস্করণ, আর একটা হচ্ছে তোর প্রক্রিয়াগত উপকরণ মানে তার পদ্ধতি। ভাষা বিজ্ঞান মানুষের বিবর্তনের একটা স্তরের সঙ্গে বিবর্তন, এরপরে আসছে ভাষা বিজ্ঞান, মানুষ যে আস্তে আস্তে বিবর্তন মানে পরিবর্তন, রেভলিউশন, তার যে একটার পর একটা স্তর, মানব ভাষার উৎপত্তি এসেছে তার নতুন ভাষার দিক থেকে এবং পরিবর্তনও হয়েছে একে অপরের উপর নির্ভর করে। সেখানে নানা ভাষাভাষীর মানুষ এসেছে, একটা মানুষের ভাষার কিছুটা আমরা গ্রহণ করেছি, আমাদেরটা কিছুটা তারা গ্রহণ করেছেন, নিয়ে সেখানে পরিবর্তন হয়ে আর একটা নতুন চলতি ভাষার আবিষ্কার হয়েছে। আমরা ব্যাকরণের পাতায় বহুবার পড়েছি, ক্লাস 10-এ, ক্লাস 9-এ, ভাষা নিয়ে, ভাষার বিবর্তন, ভাষার পরিবর্তন, ভাষার গঠন নিয়ে। সেখানে নৃতত্ত্ব বা ভাষা বিজ্ঞানের একটা শাখা রয়েছে যা মানব সভ্যতা বা সংস্কৃতিকে নিয়ে চর্চা করে, মানে আমাদের মানুষের যে সমাজ বা সভ্যতা তার যে কালচার রয়েছে সেই কালচারটাকে নিয়ে আলোচনা করে। তারপরে যেটাকে আমরা ভাষা বিজ্ঞান দেখবে একটা একটা সাবজেক্ট এক্সিস্ট করে যেটাকে আমরা অ্যানথ্রোপোলজি বলি। অ্যানথ্রোলজি মানে সমাজ বিজ্ঞান, সমাজতত্ত্বকে নিয়ে পড়াশোনা করা, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল লিঙ্গুইস্টিকই হলো ভাষা বিজ্ঞান। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এত ভাগের মধ্যে যেটা শৈলী বিজ্ঞান, কোন লেখার গঠনকে, লেখার শৈলীকে
আরো বেশি উজ্জ্বল ভাবে বিশ্লেষণ করার জন্য ব্যবহার করা হয় শৈলীকে। শৈলী প্রথাগতভাবে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মূল্যায়ন ভিত্তিক শৈলী, একটা হচ্ছে বর্ণনা ভিত্তিক শৈলী। একটা হচ্ছে মূল্যায়ন ভিত্তিক শৈলী আর একটা হচ্ছে বর্ণনা ভিত্তিক শৈলী। ফার্ডিনান্ড দা সোসিওলের মতে শৈলীর দুটো দিক রয়েছে, একটা হচ্ছে লাং, একটা হচ্ছে প্যালো। একটা লাং, একটা হচ্ছে প্যালো। এইগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, যে শৈলী বিজ্ঞানে সূত্রধার ফার্ডিনান্ড দ্য সোসিওর মতে শৈলীর কটা দিক রয়েছে, লাং রয়েছে, আরেকটা রয়েছে প্যারো রয়েছে। এর নানা উপাদান রয়েছে, এর মধ্যে ধ্বনি রয়েছে, রূপ রয়েছে, তারপরে তোর ওই বাক্য রয়েছে, সবকিছু রয়েছে। ধ্বনি মানে ফনেটিক শুনতে পাওয়া, রূপ মানে নানা রকমের এই যে স্বরূপ ভাব, আর বাক্য মানে হচ্ছে সেন্টেন্স, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, এই সবকিছু সংমিশ্রণ রয়েছে এই ভাষার ধরনের মধ্যে। শৈলীর যে উপকরণ রয়েছে বা টুলস রয়েছে তা সাধারণত প্রমুখ, বিচ্যুত, বিসরণ, সমান্তরাল, সংকেত বদল, এই সবটা নিয়ে গঠিত এবং বহু ধ্বনি মতামতে গঠিত। তাহলে ওভারঅল যদি ভাষা বিজ্ঞান বলি, কি ভাষা বিজ্ঞানের প্রধানত দুটো ভাগ, একটা হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞান, একটা ফলিত ভাষা বিজ্ঞান। প্রধান ভাষা বিজ্ঞানের 5টি রূপ রয়েছে, একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, ধ্বনি বিজ্ঞান, রূপ তত্ত্ব, বাক তত্ত্ব এবং শব্দ তত্ত্ব। আর একটা ফলিতর মধ্যে যা পুরো সমাজ রিলেটেড, যেটা হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, ভাষা বিজ্ঞান ও শৈলী ভাষা বিজ্ঞান। ফলিত ভাষা বিজ্ঞান এখানতেও যে কটি ভাগে ভাগ করা হয় এবং কি কি, সেটা এজ এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ভাষা বিজ্ঞানকে কটি ভাগে ভাগ করা যায়, সেটা দুটো ভাগে ভাগ করা যায়। প্রধান ভাষা বিজ্ঞানকে কটি ভাগে ভাগ করা যায়, ফলিত ভাষা বিজ্ঞানকে কটি ভাগে ভাগ করা যায় এবং কি কি, এই সবটা নিয়েই ভাষা বিজ্ঞানের একটা এমসিকিউ ইম্পর্টেন্ট বা নানা রকম ভাবে আসতে পারে। এমসিকিউ পড়ার আগে একটা অন্তত বেসিক বা প্রারম্ভিক বা এলিমেন্টারি একটা প্রাইমারি নলেজ যদি আমরা না রাখি, যে কি পড়ছি, তো আমাদের অসুবিধা হবে না। তো সেই জন্য যতটা সম্ভব শর্টে আর গুরুত্বপূর্ণ জায়গাগুলো হাইলাইটেড করা হলো।